7 নম্বর প্রশ্নটা আমাদেরকে কোশ্চেন করছে, একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের কত দেখো 46,80,000 টাকা লাভ হলো। 1 নম্বর প্রশ্ন, কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। 2 নম্বরে আরেকটা প্রশ্ন করছে, দেখো 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা আগে সমাধান করি। 1 নম্বর প্রশ্নটা বলছে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো। আমাদের মাসের লাভের টাকা বের করতে বলছে, অর্থাৎ প্রতি মাসে বলতে 1 মাসে লাভের টাকা বের করতে হবে। এখন আমরা লাভের টাকা বের করার জন্য নিয়মটা কি জানি, যে আমাদের মোট কত মাসের লাভের টাকা দেওয়া আছে আমরা সেটা দেখব, সেটাকে আমরা ভাগ করলেই আমরা 1 মাসের লাভের টাকা পেয়ে যাব। যেমন এখানে দেখো একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করে, ঠিক আছে। 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হলো। 1 বছরের ব্যবসার কথা বলা হয়েছে, আর এতে কিন্তু প্রশ্নে মাসে লাভের টাকার হিসাব চাইছে, অর্থাৎ প্রশ্নে আমাদের 1 বছরে দেওয়া আছে, আর না আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, এটা আমাদের উদ্দীপকে আমাদের বছরের লাভের টাকা বলা হয়েছে, আর প্রশ্নে আমাদের মাসের লাভের টাকা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের মাসের লাভের টাকা বের করতে হলে উদ্দীপকটাকেও আমাদের মাসে নিয়ে আসতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের প্রশ্নে আমাদেরকে কি বের করতে বলছে, আমাদের প্রশ্ন অনুসারে কিন্তু সাজাতে নিতে হবে। প্রশ্নে যেহেতু আমাদেরকে মাসের লাভের টাকা বের করতে বলছে, তাহলে আমরা কিন্তু বছর থেকে এটাকে মাসে করে নেব। তাহলে 1 বছরে ব্যবসায় লাভ হয় এত টাকা, তাহলে এটা আমাদের 1 বছর সমান কত মাস এটা জানতে হবে। এরপরে তত মাসে আমাদের লাভের পরিমাণ কত টাকা হচ্ছে এবং 1 মাসে। আচ্ছা, আমাদের যদি অনেক মাসের লাভের টাকা দেওয়া থাকে আর 1 মাসেরটা বের করতে হয়, তাহলে যত মাসের লাভের টাকা দেওয়া আছে, সাপোজ 1 বছর সমান আমরা জানি 12 মাস, তাহলে এখানে 12 মাসের লাভের টাকা দেওয়া আছে। এই লাভের টাকাকে যদি আমরা 12 মাস 12 দিয়ে, মোট কত মাস 12 মাস, 12 মাস দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমরা 1 মাসেরটা পাবো, অর্থাৎ 1 মাসের লাভের টাকা পাবো। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব, আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি। আমরা যেইভাবে বললাম আমরা ঠিক সেইভাবেই এই সমস্যাটা সমাধান করব। দেখো তাহলে এইখানে আমরা 1 নম্বর প্রশ্ন লিখতেছি। দেখো 1 বছরে আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, যে 1 বছরের ব্যবসায় তাদের লাভ হয়। তাহলে আমরা লিখব প্রথমে যে 1 বছরের ব্যবসায়, 1 বছরের ব্যবসায় কারখানা, এখানে যেহেতু প্রশ্ন আমাদেরকে বলছে কারখানা, তাহলে কারখানার লাভ হয় 1 বছরের ব্যবসায় কারখানার লাভ হয় কয় টাকা, 46,80,000 টাকা। আচ্ছা, এখন আমাদের যেহেতু 1 মাসের বের করা লাগবে, তাহলে 1 বছরটাকে আমরা আগে মাসে করে নেব। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি 1 বছর সমান 12 মাস, ঠিক আছে। তাহলে এখন কি লিখবো, যে 12 মাসে লাভ হয় 46,80,000 টাকা। আচ্ছা, যেহেতু 1 বছরের লাভ হয় 46,80,000, 1 বছর সমান 12 মাস, তার মানে 12 মাসে আমাদের 46,80,000 টাকা লাভ হচ্ছে। তাহলে এই টাকা লাভ হচ্ছে কত মাসে, টোটাল সম্পূর্ণ 12 মাসে। তাহলে 1 মাসেরটা বের করতে হলে আমাদের এখন ভাগ করতে হবে। অতএব তাহলে আমরা কি লিখব, যে 1 মাসে
লাভ হয়, এক মাসে লাভ বের করতে হলে এখন আমাদের মোট টাকার পরিমাণকে মোট মাস দিয়ে, যেহেতু আমি মাসেরটা বের করছি এই কারণে মোট টাকার পরিমাণকে মোট মাস দিয়ে ভাগ দিতে হবে। এত টাকা। তাহলে এখন আমি দেখো, তাহলে এখন কি করবো আমরা 46,80,000কে আমরা 12 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা একটু সাইডে করে দেখি 46,80,000। আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে তাহলে দুই অঙ্কের, যেহেতু আমরা প্রথম দুই অঙ্কের ভাজক নিব, ভাজকের মান এবং ভাজ্যের মান দেখব। দুই অঙ্কের ভাজকের মান আমাদের কত 12, আর দুই অঙ্কের ভাজ্যের মান আমাদের কত 46। যেহেতু ভাজ্যের মান বড় হচ্ছে দুই অঙ্কের, তাহলে আমরা ভাগ দিতে পারবো, তাই না? তাহলে এখানে আমরা কয়বার দিতে পারতেছি? 12কে দেখো 3 বার যদি আমরা দিই, 3 দুগুণে 6, 3 একে 3। আচ্ছা, 3 বার আমাদের 36 হচ্ছে। আমরা যদি 4 বার দিই, একটু দেখি, 4 দুগুণ 8, 4 একে 4, তাহলে আমাদের কত হচ্ছে 48। 48 বেশি হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু 46 আছে, তাহলে আমরা 3 বার দিতে পারবো। তাহলে আমরা 3 বার দিলে আমাদের আসতেছে 36। এখন আমরা বিয়োগ দিব, 6 বিয়োগ করলে 0, 3 আছে কত হলে 4 পাবো 1। আমাদের অবশিষ্ট থাকতেছে 10। 10 এর মধ্যে ভাগ দেওয়া যাবে না, তাহলে উপর থেকে আমাদের একটা অঙ্ক নামাইতে হবে, 10 থেকে 8 নামাইলাম আমরা। এখন দেখো, যেহেতু 108 একটু বড় হয়ে যাচ্ছে, আমরা তাহলে একটু হিসাব করে দেখব যে 10 এর সাথে গুণ করে অনুপাতে হচ্ছে আমাদের, আমরা কিন্তু 10 এর সাথে গুণ করা জানি, আমরা 10, 100, 1000 এর সাথে গুণ করা কিন্তু আমরা জানি যে আমাদের 10 এর সাথে গুণ করলে কি হবে, শেষে যে একটা শূন্য থাকবে, শুধু এই শূন্যটা আমাদের এসে যোগ হবে। যদি দুইটা শূন্য থাকতো তাহলে আমরা দুইটা যোগ করতাম 100 এর সাথে গুণ করলে। আচ্ছা, তাহলে আমাদের 10 এর সাথে গুণ করলে কত আসতেছে 120। আমাদের সংখ্যাটা হচ্ছে 108। তার মানে কি আমাদের 10 বার তো যাবে না, ছোট আছে, তাহলে আমরা 8 বার 9 বার দিয়ে দেখতে পারি, আমাদের মিলে যেতে পারে। তাহলে আমরা 9 বার দিয়ে দেখি, 9 দুগুণ 18, 18 8 হাতে থাকে 1, 9 কে 9, 1 হাতে থাকে 10, তাহলে 108। দেখো মিলে গেছে। তার মানে আমাদের কতবার এখানে গেল, আমাদের এখানে 9 বার গেল। তাহলে আমরা এখানে 9, তাহলে 9 বার দিলাম আমরা, 9 বার দিলে আমাদের কত হচ্ছে 108। তাহলে এখন আমাদের বিয়োগ করলে দেখো শূন্য আসতেছে, অর্থাৎ মিলে যাচ্ছে। এরপরে আমরা কি দেখছিলাম যে ভাগ করার সময় আমরা যদি দেখি এরকম নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে এবং এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি সব শূন্য থাকে, তাহলে আমরা যতগুলো শূন্য আছে আমরা ভাগফলের সাথে ঠিক ততগুলো শূন্য দিলে আমাদের এই ভাগটা মিলে যাবে। অর্থাৎ আমাদের দেখো এখানে কিন্তু একটু মনোযোগ সহকারে শুনো, এখানে কিন্তু 108 কিন্তু দেখো আমাদের 9 দিয়ে গুণ দিলে 12 কে যে সংখ্যাটা সেটা দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এরপরে আমরা বিয়োগফল যা আসে তার সাথে কিন্তু আমাদের যে ডান পাশের সংখ্যাটা নামায় আবার ভাগ দিই, কিন্তু ডান পাশের অঙ্ক যদি এইভাবে দেখো 108 মিলে গেছে, মিলে যাওয়ার পরে ডান পাশের অঙ্কটা যদি আমরা দেখি যে শূন্য আছে বা অনেকগুলো শূন্য আছে, তাহলে কিন্তু আমাদের এইখানে কি করা লাগবে, দেখো যতগুলো শূন্য আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4 আমরা ঠিক ততগুলো শূন্য দিয়ে এইখানে কিন্তু আমরা ভাগটা সম্পূর্ণ করতে পারি। কারণ এই যে সংখ্যাটা এখন আমাদের আসছে ভাগফলে, এই সংখ্যাটা দিয়ে কিন্তু এটাকে ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আমরা এই সংখ্যাগুলো এখানে দিয়ে দিতে পারি, আমরা এইভাবে হচ্ছে এই ভাগটাকে সম্পূর্ণ করতে পারি। এইভাবে কিন্তু আমাদের ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়ে মিলে যায়, আমরা জানি। তাহলে এখানে আমাদের ভাগফল কত আসছে দেখো 3,90,000। তাহলে এখানে আমাদের ভাগফল হবে 3,90,000। তাহলে আমরা এখানে কত লিখবো 3,90,000। তাহলে দেখো আমাদের এক মাসে লাভ হচ্ছে 3,90,000 টাকা।
এটাই আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, আমরা 1 নম্বরটা সমাধান করলাম, এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা পড়ব। 2 নম্বর কোশ্চেনে আমাদের দেওয়া আছে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। এবার কর্মচারী একজন কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। দেখো 1 বছরের লাভের টাকাকে, অর্থাৎ আমাদের যে মোট লাভ, এখানে যে আমাদের মোট লাভের কথা বলা হয়েছে, এই যে এটা 46,80,000 টাকা, এই 1 বছরের লাভের টাকা অর্থাৎ এই পরিমাণ 46,80,000 টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। আচ্ছা, মোট কর্মচারী আছে কতজন? আমরা জানি যে দেখো প্রশ্নে দেওয়া আছে মোট কর্মচারী আছে হচ্ছে 150 জন। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন, তাহলে মোট কর্মচারী 150 জন। ঠিক একই ভাবে আমরা যেভাবে মাসের লাভের টাকাটা বের করছি, মোট টাকাকে 1 মাসেরটা বের করতে আমরা মোট মাস দিয়ে ভাগ দিছি, একই ভাবে একজন কর্মচারী কত টাকা পাবে এটা বের করতে হলেও আমাদের মোট টাকাকে মোট কর্মচারীর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। মোট কর্মচারীর সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা একজন কর্মচারী কত টাকা করে পাবে আমরা সেটা পেয়ে যাবো। তাহলে ঠিক আছে, চলো আমরা এটা একটু বোর্ডে সমাধান করে দেখি। তাহলে আমরা আগে 1 বছরের লাভের টাকার পরিমাণটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। 1 বছরের লাভের টাকা, লাভের পরিমাণ, 1 বছরের লাভের পরিমাণ আমাদের কত? 46,80,000 টাকা। আচ্ছা, 1 বছরের মোট লাভের পরিমাণ আমরা পেয়ে গেছি। এরপর আমাদের মোট কর্মচারী প্রয়োজন হবে, তাহলে মোট কর্মচারীর সংখ্যাটা আমরা উল্লেখ করব। মোট কর্মচারী সমান সমান 150 জন। আচ্ছা, মোট লাভের টাকাকে মোট কর্মচারী দিয়ে ভাগ দিলে আমরা একজন কর্মচারীর টাকার পরিমাণ পেয়ে যাব। অতএব একজন কর্মচারী পাবেন, একজন কর্মচারী কত টাকা পাবেন? 46,80,000 কে আমরা ভাগ দিব 150 দিয়ে, এত টাকা। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা 46,80,000 কে ভাগ দিব কত দিয়ে? 150 দিয়ে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ভাজকটা হচ্ছে 3 অঙ্কের, তাহলে আমরা ভাজ্যটা নিব হচ্ছে 3 অঙ্কের। এখানে আমরা কমা রাখবো না, এখানে আমরা তুলে দেব কমাটা। তাহলে 3 অঙ্কের ভাজ্য নিব, নিয়ে দেখব যে আমাদের ভাজ্যের মানটা ভাজকের চেয়ে বড় হচ্ছে কিনা। ভাজকের মান হচ্ছে 150 আর ভাজ্যের মান হচ্ছে 468, যেহেতু বড় হচ্ছে তার মানে আমরা ভাগ দিতে পারবো। তাহলে আমরা কয়বার নিতে পারবো? 150। আমরা বুঝতে পারতেছি 2 বার দিলে আমাদের 300 হবে, তাই না? 150 এর যদি আমরা 2 বার গুণ দিই, যেহেতু 400, 150 এর খুব বেশি বড় মান না, তাহলে আমরা 2 বার দিলে দেখতেছি 5 × 10, 10 এর 0, হাতে থাকে 1, 2 কে 2 আর হাতে থাকে 3, 2 বার গুণ দিলে হচ্ছে 300। আমরা আরো একবার দিয়ে দেখতে পারি, 3 বার দিলে আমাদের কত হচ্ছে? 150 × 3, 3 বার দিলে আমাদের 300 × 0, 3 × 5 = 15, 15 5 হাতে থাকে 1, 3 কে 3 আর হাতে 1 যোগ করলে 4, কত হচ্ছে আমাদের? 450। দেখো এখানে আছে 468, তার মানে আমাদের 3 বার দিলে কিন্তু ভাগ যাবে, 4 বার দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি হয়ে যাবে। তাহলে 3 বার আমরা দিলাম, 3 বার দিলে আমাদের আসতেছে 450
তাহলে এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দেখো শূন্য আছে কত হলে 8 পাবো, আর 5 আছে কত হলে 6 পাবো, 1 4 4 শূন্য। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 18। এখন আমরা দেখব যে উপর থেকে আরেকটা শূন্য নামায় আমাদের ভাগ যায় কিনা। আচ্ছা, উপর থেকে আমরা একটা শূন্য নামালাম ডান পাশে ভাজ্য থেকে, তাহলে আমাদের 150 হচ্ছে, আমাদের 180 হচ্ছে, তাহলে আমাদের ভাজক হচ্ছে 150। তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা একবার দেওয়া যাবে, একবার দিলে আমাদের 150 হবে। তাহলে আমরা আবার বিয়োগ করবো, 0 0 0, 5 আছে কত হলে 8 পাবো, 3 1 1 0 30। আমাদের অবশিষ্ট আসতেছে কত, 30। তাহলে 30 এর মধ্যে ভাগ করা যাচ্ছে না, আমরা পরবর্তী আরেকটা অঙ্ক নামাবো, 0 নামাইলে দেখো আমাদের 300 হচ্ছে। আমরা কিন্তু আগেরবার গুণ দিয়ে দেখছিলাম, দুইবার গুণ দিলে কিন্তু আমাদের 300 হচ্ছে। তাহলে আমরা যদি দুইবার গুণ দিই তাহলে 300 হচ্ছে। এখানে কিন্তু আমাদের ভাগশেষ মিলে গেছে একদম, দেখো নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য হওয়ার পরে আমাদের আর কয়টা শূন্য বাকি আছে, দুইটা শূন্য কিন্তু বাকি আছে। তাহলে দেখো আমরা জানি নিঃশেষে বিভাজ্য হওয়ার পরে ভাজ্য থেকে যদি শুধুমাত্র শূন্য বাকি থাকে ডান পাশে, তাহলে কিন্তু ওই শূন্যগুলো আমরা ভাগফলের সাথে যোগ করে দিলেই আমাদের ভাগফলটা চলে আসে সম্পূর্ণ। তাহলে এখানে আমাদের কয়টা শূন্য বাকি আছে, দুইটা শূন্য বাকি আছে। তাহলে আমরা দুইটা শূন্য বসাই দেব। তাহলে এখানে আমাদের দেখো এই যে এই শূন্যটা বসায় কিন্তু আমাদের এখানে 300 কাছে কিন্তু আমরা নিয়ে এসে মিলাই দিছি, শূন্য হয়ে গেছে। এই শূন্য ব্যবহার করার পরে আর কয়টা শূন্য বাকি আছে, দুইটা শূন্য বাকি আছে আমাদের কিন্তু এই দুইটা শূন্য, তাহলে আমরা বসাই দিলে আমরা ভাগফল পেয়ে যাব। এটাই হবে হচ্ছে আমাদের ভাগফলের মান। তাহলে আমাদের ভাগফল কত আছে, আসতেছে 31200। তাহলে আমাদের প্রত্যেক কর্মচারী পাবে হচ্ছে 31200 টাকা করে। দেখো